মধুময় শ্রীধাম বৃন্দাবন আর সাধন সর্বমুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। এই রাসলীলায় ভাগবতের কতগুলো কথা আমাদেরকে শুনতে হবে। ভাগবতের 29 থেকে 33, শ্রীমদ্ ভাগবতের 29 থেকে 33 এই 5টি অধ্যায় শুধু রাসলীলা সম্পর্কে লেখা রয়েছে। এই যে আমরা সাধন করবো সর্বমুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা, এই রাস বলছে কে আর শুনছে কে? এই রাসলীলা বলছে আরম্ভ ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ, আর রাসলীলা শুনছে কে? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। এই জায়গাটাকে আগে চিন্তা করে নিন, তাহলে বোঝা যাবে। আমার মতো 2 দিনের কীর্তনিয়া রাসলীলা বলছেন, রাসলীলা বলছেন যে না আরম্ভ ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ, আর শুনছেন কে? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। প্রথমেই জানতে হবে পরীক্ষিতের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি। ও মা, কৃষ্ণ আর পরীক্ষিত সম্পর্কে কে হয়? হ্যাঁ, কে হয়? কৃষ্ণের বোন সুভদ্রা। সুভদ্রার ছেলে হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত। সম্পর্কে হয় নাতি। এই যে কীর্তন শুনতে এসে গল্প করা বা ঘুমিয়ে পড়া, এর ফলটা কেমন জানে? একদিন সুভদ্রা অর্জুনকে বললেন যে স্বামী শুনে না, ওই চক্রগৃহে প্রবেশ এবং প্রস্থানের পথটা কৃপা করে আমাকে একটু শুনিয়ে দিন। শোনা বলে মা, আমি তোমাকে শোনাবো, তবে শোনো, এই চক্রগৃহে প্রবেশ প্রস্থান শুনতে শুনতে তুমি যেন ঘুমিয়ে পড়ো না, বলে না। বাবা, এবার অর্জুন চক্রগৃহে প্রবেশ এবং প্রস্থানের পথ বলবেন বলে সুভদ্রার কাছে এসে সুভদ্রাকে প্রবেশের পথটা বলছে। সেই সময় সুভদ্রা ছিলেন গর্ভবতী। আচ্ছা মায়েরা, গর্ভবতী মা যদি মনে করুন কীর্তন শোনে, তার গর্ভে ছেলেই থাক বা মেয়েই থাক, সে কীর্তনটা কার কানের মাধ্যমে শুনবে? তার মায়ের কর্ণের দ্বারা কীর্তন শুনবে। এবার সেই মা যদি কীর্তন শোনে, ছেলে বা মেয়ে শুনবে, আর সেই মা যদি কীর্তন শুনতে শুনতে গেলে ঘুমিয়ে পড়ে, ভাগবত শুনতে শুনতে যদি ঘুমিয়ে পড়ে, মা ঘুমালে ছেলে ঘুমাবে না? মা যদি ঘুমিয়ে যায়, ছেলে ঘুমিয়ে পড়বে। সুভদ্রা যখন প্রবেশের পথটা শুনল, গর্ভে ছিল অভিমন্যু, সে প্রবেশ পথটা শুনতে পারল। প্রস্থানের পথ যখনই বলতে গেল, সুভদ্রা ঘুমিয়ে পড়ল, গর্ভের সন্তান তখন ঘুমিয়ে পড়ল। সুতরাং তার আর ওই প্রস্থানের পথটা জানা হলো না। যখন ওই সপ্তরথীর সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধ ঘোষণা করলো, সপ্তরথী আগামীকাল যুদ্ধ হবে, ভীম বলে উঠলো না, যুদ্ধ হবে না। কেন না? অর্জুন নেই। তখন অভিমন্যু এসে বললো, জ্যাঠামশাই, বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি চক্রগৃহের প্রবেশ পথ জানি। যখন অভিমন্যু চক্রগৃহের মধ্যে প্রবেশ করলো, প্রস্থানের পথ তো জানি না, অভিমন্যুকে বধ করা হলো। অভিমন্যু যখন বধ হয়ে গেল, অর্জুন এসে শুনল যে তার একমাত্র ছেলেকে ওই সপ্তরথী মিলে বধ করেছে। সঙ্গে সঙ্গে প্রধান্বিত হয়ে বলল, সপ্তরথীকে আমি বধ করবো। অশ্বত্থামার সঙ্গে অর্জুনের যখন ওই যুদ্ধ শুরু হয়ে গেল, অশ্বত্থামা বাণ যোজনা করলো, অর্জুন বাণ যোজনা করলো। মায়েরা, অশ্বত্থামা ছিলেন ব্রহ্মার বলে বলিয়া, আর অর্জুন ছিলেন শিবের বলে বলিয়া। যখন অশ্বত্থামা বাণ যোজনা করলো, অর্জুন বাণ যোজনা করলো, কিন্তু তফাৎটা কোথায়?
অর্জুন বাণ ছাড়তেও পারতো, ফেরাতেও পারতো, আর অশ্বত্থামা বাণ ছাড়তে পারতো, ফেরাতে পারতো না। যখন অশ্বত্থামা বাণ যোজনা করলো, ভগবান কৃষ্ণচন্দ্র সুদর্শন চক্রকে ডেকে বললো যে শোনো সুদর্শন, তুমি ওই উত্তরার গর্ভে দাঁড়ে দাঁড়ি হয়ে থাকো। উত্তরার গর্ভে ওই অশ্বত্থামা বলতে যে উত্তরার গর্ভে ছেলেই থাকবা, মেয়েই থাক, তাকেও পর্যন্ত বধ করবো। যখন বাণ যোজনা করলো, সুদর্শন চক্র করলো কি ওই উত্তরার গর্ভে দাঁড়ে দাঁড়ি হয়ে রইল। যখন ওই বাণ গেল, সুদর্শন চক্র বাণটিকে ছুঁড়ে ফেলে দিল। যখন পরীক্ষিতের জন্ম হলো, জন্মে যখন মৃগয়ায় গেল, মৃগয়ায় গিয়ে জল বিকাশিত হয়ে শ্রমিক মুনিকে বারবার জল প্রার্থনা করলো। শ্রমিক মুনি যখন কর্ণপাত করলো না, প্রধান্বিত হয়ে ওই ধনুকের হুলে করে মৃত সর্পটিকে নিয়ে শ্রমিক মুনির গলায় দিলেন জড়িয়ে। শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী তার বন্ধু কিশোর কাছ থেকে যখন জানতে পারলো, এসে অভিশাপ দিলে তুমি যেই হও, আমার নিরপরাধী পিতার গলায় তুমি মৃত সর্প জড়িয়ে দিয়েছো, আমি তোমায় অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে যেন মৃত্যু হয়। রাজা পরীক্ষিত যখন জানতে পারলে যে তার তো আয়ু আর 7 দিন, কি করা কর্তব্য? হরি নাম মৃত রস সাধন করবে কার কাছে? আরম্ভ ব্রহ্মচারী সুখদেব গোস্বামী মহাবীর কাছে। এই সুখদেবের জন্ম বৃত্তান্ত একটু শুনে নি। দেবাদিদেব মহাদেব পার্বতী এসে বললেন, প্রভু এই যে আপনি আমাকে একটু রাজতত্ত্বটা ব্যাখ্যা করে শোনান। বলে পার্বতী, যে তত্ত্বের কথা তুমি শুনতে চাইছো এ বড় গোপন তত্ত্ব, তোমাকে নিরালয়ে নির্জনে বসে শুনতে হবে। এবার নিরালয়ে নির্জনে বসে শিব ঠাকুরের কোলে মাথা দিয়ে মা যোগমায়া পার্বতী রাজতত্ত্ব শুনছে। আর শিব ঠাকুর বলেছিলেন, শোনো, তুমি যে আমার কাছ থেকে তত্ত্ব শুনছো, প্রতিউত্তর সঙ্গে একটা করে হুঁ দিয়ে যাবে। রাজতত্ত্ব বলছে, পার্বতী হুঁ দিয়ে যাচ্ছে। এবার ওই শুনতে শুনতে মেরুমন্দ হাওয়া পেয়ে পার্বতী কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছে। সেই জায়গায় বসেছিল একটা সুখপক্ষী। সুখপক্ষী দেখলো যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, এখন যদি তার গলার স্বর নকল করে হু না দেওয়া যায় তাহলে রাজতত্ত্ব জগৎ মাঝে প্রচার হবে না। তাই হু দিতে লাগলো। যখন রাজতত্ত্ব বলা শেষ, শিব ঠাকুর দেখলো কি পার্বতী ঘুমিয়ে পড়েছে। পার্বতী, তুমি যদি ঘুমিয়ে পড়েছিলে তাহলে হু দিল কে? দেখতে 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 পেল কি না সুখপক্ষী হাতে ছিল ত্রিশূল। ত্রিশূলটাকে নিয়ে বললে, যেমন করে হোক, যেভাবে হোক তাকে বধ করে এসো। বধ করবার জন্য ছুটতে লাগলো। ত্রিশূল ছুটছে, ছুটছে ছুটতে 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 প্রবেশ করলো কোথায়? ব্যাসপত্নীর মুখগহ্বরে। ত্রিশূল সেখান থেকে ফিরিয়ে এলে ত্রিশূল মনে মনে চিন্তা করলে যে সুখপক্ষীকে যদি বধ করতে হয় তাহলে আমাকে নারী হত্যা করতে হবে, কিন্তু নারী হত্যা মহাপাপ। একদিন যায়, 1 বছর যায়, যখন 16 বছর বয়স, ব্যাসদেব তার স্ত্রী গর্ভের কাছে এসে দাঁড়িয়ে বলবে, কে তুমি? যেই হও, তুমি কি নারী হত্যার পাপে লিপ্ত হতে চাও? গর্ভ থেকে বেরিয়ে এলো, পিতা তুমি আমায় পিতা বলে সম্বোধন করলে। বলে, শোনো, যেহেতু আমি আপনার স্ত্রীর গর্ভে আশ্রয় নিয়েছি, সেহেতু আপনি আমার পিতা, তাহলে তুমি ভূমিষ্ঠ হও। হতে পারি, যে সময় আমি ভূমিষ্ঠ হব সেই সময় যেন মায়া আমাকে স্পর্শ করতে না পারে। যখন ভূমিষ্ঠ হলো, মায়া তাকে স্পর্শ করতে পারলো না। ছুটতে ছুটতে চলে গেল কোথায়? গঙ্গার তীরে। রাজা পরীক্ষিত সেই আরম্ভ ব্রহ্মচারী সুখদেব গোস্বামী তাদের কাছ থেকে এই রাজতত্ত্বের কথা সাধন করছে। ভক্তিমতী মায়েরা, আর বিশেষ ওই ভাগবতের তত্ত্বের দিক দিয়ে যাবো না, এবার বৈষ্ণব পদাবলী রস সাধন করব। রাজপঞ্চম অধ্যায়ের সেই শ্লোক, ভগবান পিতা সদা
যোগমায়াশ্রিত ভগবান কে ভগবান সরৈশ্বর্যপূর্ণ যিনি তিনি ভগবান ঐশ্বর্যস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য যার মধ্যে বর্ণিত রয়েছে তিনি হলেন আমার ভগবান সেই ভগবান 1 বছর আগে ব্রজগোপীদেরকে কথা দিয়েছেন বাবা গোপীদের কথা একটু পরে শুনবো 1 বছর আগে কথা দিয়েছে সেই কথা দেওয়ার কথা আজকে রজনীতে মনে পড়েছে যখন ওই বৃন্দাবনের পূর্ণিমার চাঁদ সেই শোভা দর্শন করে প্রাণ গোবিন্দামা ঘর থেকে বেরিয়ে পড়লেন বংশী বটের তলে এসে বংশী ধ্বনি করলেন শোভাটি কেমন হেরি শারদা পবন উলুধ্বনি উলুধ্বনি চন্দ পবন পবন হে শারদ চন্দ পবন হে শারদ চন্দ পবন বৃন্দাবনে চাঁদ উঠেছে শুধু তাই না আপনারা যা কৃপা করে এই অধিক রাত্রি পর্যন্ত এই জায়গায় বসে আছে ভক্তগণ ভক্তিমতী মায়েরা একবার নিজের হৃদয় আকাশের দিকে চেয়ে দেখুন ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে ভক্তের হৃদয় অনুরাগী রূপী কালার মালা অনুরাগী রূপী কালার মালা গলায় করে ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে অনুরাগী রূপী কালার মালা গলায় করে হৃদয় আকাশে অনুরাগী রূপী কালার মালা গলায় করে হৃদয় আকাশে চাঁদ উঠেছে অনুরাগী রূপী কালার মালা গলায় করে হৃদয় আকাশে
বইছে পবন মন্দ মন্দ মানে কি? মন্দ মানে খারাপ নাকি? মন্দ মানে খারাপ, তারপরে খারাপ খারাপ বাতাস বইছে। এখানে মন্দ মানে খারাপ, আবার মন্দ মানে মৃদু। মন্দ মানে খারাপ, আবার মন্দ মানে মৃদু। তবে মন্দ মানে এখানে খারাপ নয়, এখানে মন্দ মানে হচ্ছে মৃদু। বইছে পবন মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ গগনে হেরে শারদ চান্দ বইছে পবন মন্দ মন্দ গগনে হেরে শারদ চান্দ বইছে। আর কত সময় দেখুন ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি ফুল্ল ভ্রমণ আগে মধুপান করে তারপর মাতাল হয়। যে ফুল শরৎকালে ফোটে না আজকে সেই ফুল ফুটেছে। যে ভ্রমণ মধুপান করে মাতাল হয় সে ভ্রমণ আজকে মধুপান না করে মাতাল হয়েছে। ওই দেখো ভ্রমণ ফুলে ফুলে কথাগুলো শুনুন। ফুলে ফুলে বসিছে ফুলে 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 বসিছে আনন্দে মাত ফুলে আনন্দে ফুলছে আনন্দে মাত আরা হয়ে ফুলে 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 বসিছে আনন্দে মাত আরা হয়ে ফুলে 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 বসিছে আমার ফুলে 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 বসিছে। আবার ফুলে ফুলে বসছে যেন গানি করি গানে করিছে গানে করিছে গানে 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 করিছে রাধা কৃষ্ণের গুণ গানে করিছে অনুধ্বনি রাধা
করেনি কইছে কথা কইছে কথা কানে কানে যেন কইছে কথা ফুলের কানে কানে যেন কইছে কথা জানাইছে মনের ব্যথা কানে কানে যেন কইছে কথা জানাইছে মনো কানে কানে কইছে কথা ভগবান বলতে চাইছে ভোর যেন ছড়ে পড়ো করে বলো ছড়ে পড়ো না করে বলো আছো যেন ছড়ে পড়ো না কে আছো যেন করে বলো রাধা গোবিন্দ বিলাস রাধা গোবিন্দ বিলাস খেলিবে যদি যদি আছো যেন ছড়ে পড়ো না রাধা গোবিন্দ বিলাস যদি আছো কত সময় হেন নামি ওই ঝড় ভাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে মদন মোহন মদনে এবার মুরলি গান পঞ্চম এখানে রাধা কৃষ্ণের যুগল মন্ত্রী যারা দীক্ষা পেয়েছে তারা একটু হাত তুলুন দেখি আগে বুঝবেন তারপর হাত তুলবেন রাধা কৃষ্ণের যুগল মন্ত্রী যারা কানে পেয়েছে গুরুর কাছ থেকে তারা হাত তুলুন বা এই যারা হাত তুললেন তারা এই পঞ্চম অক্ষরীয় মন্ত্রটা জানবে তারাই জানতে পারবে যে কৃষ্ণের জন্য এত বড় যজ্ঞ যে কৃষ্ণের জন্য এই যে এত পুজো পাঠ সেই কৃষ্ণের নিজস্ব কোন মন্ত্র আছে কি বলা হ্যালো যে কৃষ্ণের জন্য এত বড় যজ্ঞের ব্যবস্থা করেছেন এখানকার কমিটি বৃন্দ সেই কৃষ্ণের নিজস্ব কোন মন্ত্র আছে কৃষ্ণের নিজস্ব কোন মন্ত্র নেই কৃষ্ণকে কার মন্ত্রে পুজো করা হয় মা
বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী হয় যার উপাসক। বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী হয় যার উপাসক। কৃষ্ণকে যে পুজো করা হয় সেই মন্ত্রটা কৃষ্ণের নয়, সেই মন্ত্রটা হচ্ছে কামদেবের। একই মন্ত্র ফল এবার যে যেমন ভাবে গ্রহণ করে নিতে পারবে। দেখবেন একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে নেয়, একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে নেয় তখন তার ধরার উদ্দেশ্য আলাদা। একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে নেয় ধরার উদ্দেশ্য আলাদা। আবার সেই মুখে যখন একটা বিড়াল ইঁদুরকে ধরে তখন তার ধরার উদ্দেশ্য আলাদা। একই মুখে যখন বাচ্চাকে ধরছে তখন তার উদ্দেশ্য আলাদা, আবার যখন ইঁদুরকে ধরছে তখন তার উদ্দেশ্য আলাদা। ঠিক তেমনি এই কৃষ্ণের কামদেবের মন্ত্র জপ করতে করতে যদি কোনো ভক্ত ভক্তিমতী মা যদি এই রাধা কৃষ্ণ প্রেমের চিন্তা করো তাহলে তার প্রেমের উদয় হবে। আর এই মন্ত্র জপ করতে করতে যদি কেউ প্রাকৃত জগতের কামের কথা চিন্তা করো তাহলে তার প্রাকৃত জগতের কামের উদয় হবে। মন্ত্র যে যেমন ভাবে প্রভাতটা করতে পারবে। তাই রবীন্দ্রনাথ যেই না বাঁশি বাজালে বাঁশি শুনলে আপনাদের মতো অনুরাগ শুনত গোপীকে মহিরপি বাঁশি শুনত গোপীকে মহিরপি মনহি মনহি আপনা সখী বাঁশি শুনত গোপীকে মহিরপি মনহি মনহি আপনা সখী। গায়কের গান শুনে তো দক্ষিণা দিতে হয়, হয় না? জোরে বলুন হ্যাঁ কি না? মনে মনে চিন্তা করবেন কীর্তনিয়া নিজের ধান্দার কথাটি আগে বলতে চাইছি নাকি? গান শুনে আমাকে পয়সা দিয়ে দেন সেই কথা বলছি। গায়কের গান শুনে যেমন দক্ষিণা দিতে হয়, বাঁশি বাদকের বাঁশি শুনেও তো দক্ষিণা দিতে হয়। গোবিন্দ বাঁশি বাজালে বৃন্দাবনের ব্রজগোপীরা শুনলেন, আপনারা শুনলেন, আপনারা কি দক্ষিণা দেবেন? তারা মনে মনে তাদের অবস্থাটি কেমন? না বিশোরী দেহ নিজ দেহ, বিশোরী বিশোরী মানে বিশোরী দেহ, বিশোরী মানে বিস্মরণ হয়ে গেল, ভুলে গেল, নিজের ঘর ভুলে গেল, নিজের দেহ ভুলে গেল। আর ঘর ভুলতে হবে, নিজের দেহ ভুলতে হবে, তবে গোবিন্দ কৃপা হবে।
আমার দেহটা রইল এখানে, এখানে বসে কীর্তন শুনছে, আর মনটা রইল আমার ঘরে, এইরকম কীর্তন শুনে কোনো লাভ হবে না। বিশ্বদিকে হবে হবে বিশ্বদিকে তারা চলে যাচ্ছে কেমন ভাবে দেখো, এক নয়নে কাজল হরে এবার হের নিত কঙ্কন কুণ্ডল দল নিরে দাদা ভেবে চলিল দাদা ভেবে চলিল এই যে বনগোপীরা চলে যাচ্ছে, তাদের আর অবস্থাটি কেমন? শিথিল ছন্দ নেবে কমন্দ, শিথিল ছন্দ নেবে কমন্দ, শিথিল ছন্দ নেবে কমন্দ, শিথিল ছন্দ নেবে কমন্দ, বেগে ধাবত যুবতী জন্তরে, শিথিল ছন্দ নেবে কমন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, তাদের খসত বসন রসন তেনে, তাদের খসত বসন রসন তেনে, বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দ দর্শনে যাচ্ছে। বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দ দর্শনে যাচ্ছে, যেতে যেতে তাদের গা থেকে কাপড় খুলে যাচ্ছে, সেই দিকে তাদের হুঁশ নেই। কাপড় বলতে ব্রজগোপীরা যে কাপড়টি পরে আছে, ব্রজগোপীরা যে কাপড়টা পরে আছেন সেই কাপড়টি নয়, এই কাপড়টার আড়ালেও একটা কাপড় আছে, সেই কাপড়টা হচ্ছে মায়ার কাপড়। এই মায়ার কাপড় যতক্ষণ দেহের থেকে না খুলবে ততক্ষণ পর্যন্ত ভগবান দর্শন হবে না। তাদের খসত বসন রসন তেনে, তাদের খসত বসন রসন তেনে, খসত বসন রসন তেনে, বিকলিত দেবী জননী বৃন্দাবনের ব্রজগোপীরা যে গোবিন্দ দর্শনে যাচ্ছে, তারা যে বেনিটা করে এসেছে মা, সেই বেনিটা তাদের খুলে যাচ্ছে। যে বেধুনিটা করে তারা আসছেন, সেই বেধুনিটা খুলে যাচ্ছে। শাস্ত্রকার বললেন, এই রে বলো বেনির বাঁধন কিয়া, বেনির বাঁধন কিয়া, বলো বেনির বাঁধন কিয়া, বেনির বাঁধন কি আর থাকতে পারি গো, বন্ধন মোচনে করি, বন্ধন মোচনে করি ডাকে যাবে, বলো বেনির বাঁধন কি আর থাকতে পারি, বন্ধন মোচনে করি ডাকে যাবে, যারে কৃপায় ভববন্ধন যাইরে দূরে, বন্ধন মোচনে করি
সকিনি মিলি কেহু কাহুক পথ না হেরি এবার ওই ছেমি লল বকুল ওই ছেমি লল বকুল এবার ওই ছেমি লল বকুল ওই ছেমি লল বকুল সবাইকে প্রণাম করুন মাথায় হাত থেকে প্রণাম করুন আমার গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস গোবিন্দ দাস হরে রাম গোবিন্দ হরে রাম গোপী গোবিন্দ হরে রাম গোপী গোবিন্দ গোপী গোবিন্দ দাস বলনি বৃন্দাবনের মধুমতিগণ গোবিন্দের সঙ্গে মিলিত হলে এবার রাধারানীও তো বাসি শুনেছে এবার রাধারানী সাজতে বসেছে রাধারানী সাজতে বসেছে ও রাই সাজে বাসি বাজে না পড়িল ফুল রাই সাজে বাসি বাজে না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল ও 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 রাই সাজে বাসি বাজে না পড়িল কি করিতে কি না করলে সবই হইল কি করিতে কি না করে সবই হইল ভুল করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল এমন অনুরাগ দেখো মা মুকুরে আচরে রায় মাধে শোভা 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 মুকুর মানে কি হ্যাঁ বলুন ঠিক বলেছো আয়না তাহলে আমরা আয়না দিয়ে কি বলি চুল আঁচড়াই কি বলছে হ্যাঁ আয়না দিয়ে চুল আঁচড়াই বলছে হ্যাঁ কেমন অমনসংযোগ কীর্তন দেখুন শোনো আয়না দিয়ে কি করি মুখ দেখি আর চিরুনি দিয়ে চুল আঁচড়াই আর রাধারানী করছে কি আয়নাটা দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুনিটা দিয়ে মুখ দেখছে মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা 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 ও মা ফুলের মালা তো গলায় করে ফুলের মালা গলায় করে রাধারানী করছে গলায় পায়ে বাঁধে ফুলমালা না করে 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 এইরকম ভাবে সেজে এসেছেন কি তবে ভগবানের কৃপা পাবে কাজল কোথায় করে মা পায়ে চোখে কিন্তু রাধারানী করছে কোথায় চরণে কাজল করে নয়নে আলোতা চরণে কাজল করে নয়নে আলোতা যারা এসেছেন জট করে উলুধ্বনি এসেছে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি ছয় ছয় চরণে কাজল করে নয়নে আলোতা 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 চোখের কাজলটা পায়ে পড়ছে আর পায়ের আলতাটা চোখে পড়ছে চরণে কাজল করে নয়নে আলোতা চরণে কাজল করে নয়নে আলোতা মেহেন্দি কোথায় লাগায় রাধারানী লাগাচ্ছে কোথায় হিয়ারো মাঝারে বলে বকরাজের পাতা 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 এইরকম সেজে যদি কীর্তন শুনতে আসলো কীর্তন শুনবে না তোমাদের দিকে তাকিয়ে বসে থাকবে হাতের মেহেন্দিটা বুকে লাগাচ্ছে গলার মালাটা পায়ে পড়ছে কাজলটা পায়ে পড়ছে আলতাটা চোখে পড়ছে হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা হিয়ারো মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা পায়ের নুপুরটি কোথায় পড়ছে
করে বেনু মুড় মনে রন্ধে মনে প্রাণ করে বেনুপুর মনে রঙে মনে প্রাণ করে বেনু মুড় মনে রন্ধে মনে হাতে পড়ছে আর হাতের গয়না পড়ছে কোমর আর গলার হাতটা পড়ছে গলায় আর কোমরের গয়নাটা কোথায় পড়ছে গলে দেখি তিনি পরে রায় পরে কোটি তাকে হাত গলে পরে কোটি তাকে হাত গলে দেখি তিনি পরে রায় পরে কোটি তাকে হাত এই যে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন যে সবাইকে প্রণাম করবেন মাথায় হাত রেখে বংশী মদনে কহে যায় বলি হারি 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 আমি অনুরাগের বালাই নিয়ে মরি 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 সখিনাথ সমুদ্রে রাধে এটা তো সাজা হলো আয় আমরা ভেড়া করে একটু সাজিয়ে দিই সখিনা সাজিয়ে দিয়েছে এইবার রাধা রানীকে সাজিয়ে দিয়ে উপস্থিত হলো কোথায় সেই গোবিন্দের কাছে বিপিনে মিলল গৌপনারী হেরি হাসত মোরলি হারি নিরখি বয়ান পুছত বাদ এব সিন্ধু ব্রাহ্মণ এই যে সারম্ভ মহাভারতে অঙ্গীকার বাণী বচন বদস্সন মহাপত্তি ভূতা গমন কারণ এই যে ভাগ্যবতী ললনাগা ঘোর কারণে ঘোর নিশীতে আপনা কোন প্রতি সেবা ছেড়ে এসেছো আসার কারণ কি ব্রতে কি কোনো বিপদ হয়েছে আমাকে কি যেতে হবে ছি 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 এই যে ঘর নেই ঘর নেই স্বামী নেই ছেলে মেয়ে নেই এই যে তোমাদেরও নেই তোমাদেরকে বলছি ঘর নেই থাকার ঘর নেই তোমাদের থাকার ঘর আছে স্বামী আছে ছেলে মেয়ে আছে এই অধিক রাত্রিতে এখানে এসেছ তোমাদের কি ভয় বলতে কিচ্ছু নেই তোমরা নিজেদেরকে বলো এই সতী সতী কাদের বলে জানো যদি হয় সুন্দর যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণ যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণ এর আগে যে বৈষ্ণব পদবীটা কথায় কথায় বলে দিলাম বিপিনে মিলল গৌকুণানি হেরি হাসত মুরলী ধানে নিরখি বয়ান প্রচুর বাদ প্রেম সিন্ধু গাও এটাও কিন্তু গোবিন্দ দাসেরই পদ গোবিন্দ দাসের পদ বলছে তোমরা যে নিজেদেরকে সতী বলো সতী কাদের বলে জানো যদি হয় সুন্দর যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণ যদি সুন্দর পুরুষ
সতী কাদের বলে জানো? সতীর উদাহরণ দিয়ে দিচ্ছে গোবিন্দ, আমি নয়। শুনে না, সতী কাদের বলে? সতী অনুসূয়ার নাম শুনেছ? সতী অনুসূয়া একদিন দেবশ্রী নারদ, একটু মন দিয়ে শুনে নিন। একদিন দেবশ্রী নারদের অসহ্য পেটের যন্ত্রণা। সতী কাদের বলে? তা একদিন দেবশ্রী নারদের অসহ্য পেটের যন্ত্রণা, এতখানি তার পেটের যন্ত্রণা, কবিরাজের কাছে গিয়েছে। সেখানে গিয়ে বলেছেন যে শোনো নারদ, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, এই কতকগুলো তোমাকে ছোলা ওই পাথরের টুকরো দিচ্ছি, কতকগুলো পাথরের টুকরো দিচ্ছি, সেই পাথরের কমা আমার দিকে লক্ষ্য করো। দেবশ্রী নারদে শুনে না কথাগুলো। সতী কাদের বলে? কতগুলো পাথরের টুকরো, সেই পাথরের টুকরোগুলো যদি কোন সতী রমণী ছোলা করে দিতে পারে, আর সেই ছোলা যদি খেতে পারো, তাহলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। দেবশ্রী নারদ পাথরের টুকরোগুলো হাতে করে নিয়ে এসে বলছে, সতী রমণী তো একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের স্ত্রী ছাড়া আর কেউ হবে না। তাই প্রথমেই চলে গেল ব্রহ্মার স্ত্রী, কি নাম? ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে বলে যায়, শুনে নিন। সাবিত্রীর কাছে গিয়ে বলল, মা কৃপা করে আপনি এই পাথরের টুকরোগুলো একটু ছোলা করে দিন, এই ছোলা খেলে আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। সাবিত্রী বলছে, মরণ আর মরার জায়গা পাওনি আমার কাছে, আমার দ্বারা হবে না, যাও। সাবিত্রীর কাছ থেকে চলে এলো এবার মহামায়ার কাছে, বলে, মা আপনি কৃপা করে এই পাথরের টুকরোগুলো ছোলা করে দিন। বলছে, আহা, আর কোথাও জায়গা পেলে না, যাও, আমার কাছে হবে না। এবার সেখান থেকে চলে গেলেন মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীও বললেন যে আমার কাছে হবে না, যাও। এইবার শোনো, এই যে গোপী, এইবার সেখান থেকে চলে এলে সোজা অনুসূয়ার কাছে। অনুসূয়ার কাছে এসে বললেন, মা অনুসূয়া, আমার অসহ্য পেটের যন্ত্রণা, এই পাথরের টুকরোগুলো ছোলা যদি কেউ করে দিতে পারে, খেলে আমার পেটের যন্ত্রণা ভালো হবে। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের স্ত্রীদের কাছে গিয়েছিলাম, তারা পারেনি, কৃপা করে আপনি এগুলো একটু ছোলা করে দিন। অনুসূয়া বলে উঠলেন, নারদ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনাদের স্ত্রীরা, ওনারা পারেননি, আমি কি পারবো? তবে একটা কথা নারদ, আমি আমার স্বামীর চরণ চিন্তা করে যা বলি তাই হয়, দাও। অনুসূয়ার হাতে যেই না পাথরের টুকরোগুলো দিয়েছে বাবা, অমনি সতী অনুসূয়া স্বামীর চরণ চিন্তা করে মাথায় ঠিকিয়ে বলছে, ওরে পাথরের টুকরো, তোরা ছোলা হয়ে যা। যেই না বলেছে ছোলা হয়ে যা, অমনি ছোলা হয়ে গেছে। এবার নারদের হাতে দিয়ে বলছে, নারদ, এই নাও, এগুলো খেয়ে তুমি তোমার পেটের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করো। নারদ বলছে, না, খাবো পরে। এই ছোলাগুলো নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনাদের স্ত্রীদেরকে দেখে আসি, যা ওনারা পারেননি তা আপনি কৃপা করে করে দিয়েছে। তাদের কাছে গিয়ে দেখিয়ে যখন ছোলা খেলো, নারদের পেটে যন্ত্রণা ভালো হয়ে গেল। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্ত্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়ে বলছে, যেভাবে হোক, যেমন করে হোক, অনুসূয়ার সতীত্বটাকে নষ্ট করতেই হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্ত্রীদের কথা মতো তিনজন অনুসূয়ার কাছে এসে উপস্থিত, সন্ন্যাসী রূপ ধারণ করে। সন্ন্যাসী রূপ ধারণ করে এসে অনুসূয়ার কাছে এসে উপস্থিত, এসে বলছে, ভবতী ভিক্ষাং দেহি মাতো, ভবতী ভিক্ষাং দেহি মাতো, ভবতী ভিক্ষাং দেহি মাতো। ও
বলে ওগো সন্ন্যাসী, আপনারা কৃপা করে এসেছেন, বলুন আপনারা কি চান? তখন সন্ন্যাসীরা বলে উঠলো, মা শুনে এই জায়গাটা। সন্ন্যাসী বর্গ বলে উঠলো যে শোনো, আমরা তিনজন সন্ন্যাসী তোমার বুকের দুধ খেতে চাই। তিনজন সন্ন্যাসী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসরণকে বললো, শোনো এই তিনজন সন্ন্যাসী আমরা তোমার বুকের দুগ্ধ পান করতে চাই। অনুসরণ মানে চিন্তা করলে সন্ন্যাসীর রুচি তো এমন হবে না, সন্ন্যাসীর রুচি তো এমন হবে না। স্বামী চরণ চিন্তা করে বুঝতে পারলে, তাই তিনি বললেন কি, হাতে করে একটু জল নিয়ে, বাইরে শুনে নিন, হাতে করে একটু জল নিয়ে স্বামী চরণ চিন্তা করে তাদের গায়ে ঠিকই বলছে, তোমরা 6 মাসে শিশুতে পরিণত হও। আচ্ছা মায়েরা, ওই জল ঠেকানোর সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশুতে পরিণত হয়েছে। এবার আপনারা বিচার করে বলুন, কোন মা যদি একটা 6 মাসের শিশুকে নিয়ে বুকের দুগ্ধ পান করা, হ্যাঁ মা, কোন মা যদি একটা 6 মাসের শিশুকে নিয়ে কোলে করে নিয়ে তার বুকের দুগ্ধ পান করায়, সে মায়ের সতীত্ব নষ্ট হয় কি? কোন মা যদি 6 মাসের শিশুকে অপরের ছেলেকে নিয়ে যদি নিজের বুকের দুধ খাওয়ায়, সে মায়ের সতীত্ব নষ্ট হয় না। যখন এক একজনকে নিয়ে কোলে করে নিয়ে অনুসয়া দুগ্ধ পান করাচ্ছেন, আর দেবর্ষী নারদ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের স্ত্রী সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতীর কাছে গেল যে এসে দেখে যাও। এসে দেখলো কি, 3টি শিশু। বলছে তোমাদের স্বামীকে এবার তোমরা নিয়ে যাও। মা, 6 মাসের শিশু দেখতে তো সব একই রকম। সাবিত্রী নারায়ণকে নিয়ে কাঁদছে, পার্বতী ব্রহ্মাকে নিয়ে কাঁদছে। যখন বুঝতে পারছে না, তখন তারা বলল, সত্যি তুমি সত্যি আমাদের স্বামীকে আপন আপন রূপে ফিরিয়ে দাও। যখন আবার জল নিয়ে স্বামীর চরণ চিন্তা করে তাদের অঙ্গে ছিটিয়ে দিয়েছে, আবার আপন স্বরূপে তারা ফিরে এসেছে। মানে শোনো, অনুসয়াকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে উঠল যে অনুসয়া, তুমি আমাদের কাছে বর চেয়ে নাও। অনুসয়া বললে, শোনো আমি অন্য কিছু বর চাই না, আমি এবারই চাই যে বুকের দুধ তোমাদেরকে পান করিয়েছে, যে বুকের দুধ তোমাদেরকে পান করালাম, আবার যেন সেই বুকের দুধ তোমাদেরকে আমি পান করাতে পারি। তাই বলে তাই হবে। আবার পরবর্তীকালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসার গর্ভে জন্ম নিয়েছিলেন। ব্রহ্মার অংশে নিয়েছিলেন দত্তাত্রেয় ঋষি, বিষ্ণুর অংশে নিয়েছিলেন চন্দ্র দেবতা, আর মহাদেবের অংশে জন্ম নিয়েছিলেন দুর্বাসা মুনি। এগুলো তারা অনুসারী সন্তান। তাই বলে সতী কাদের বলে জানো? এরাই হচ্ছে সতী। দেখবেন যারা নরম প্রকৃতির মানুষ, যারা নরম মনের মানুষ, তাদেরকে যদি একটু অপমান সুযোগ কথা বলা হয়, তারা করে কি, ওই বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে মাটি করবে, আর বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিটা দিয়ে এইভাবে আর চোখের জলে ভাসবে। কিন্তু তার মধ্যে যারা একটু মুখরা, তাদের মধ্যে বিশাখা বলছে, শোনো তুমি তবে ধর্মের কথা শোনাচ্ছ, ওই হে বড় ধর্মে হয়ে ধর্ম শেখাও হে। এই তো কিছুদিন আগে দেখছিলাম নন্দ মহারাজের ঘরে তুমি গড়াগড়ি দিচ্ছিলে, এখন আমাদেরকে ধর্মের কথা শোনাচ্ছ।
গোবিন্দ আমার যেইটা কথা বলেছে ওই ছোট বচন কখনো দেব কান ব্রজরমণি মন সজলনা ভাবনি মূল শির মুরলিঙ্গ সানে কিঙ্করি মনুজনু কেশে ধরে গানে কবি মন সাবে লই করত বিনাশ আনন্দে নিরখয়ে গোবিন্দ রামে মহিমাকে বিবরণী করতে তুমি সত্য আর তোমার কি মনে নেই 1 বছর আগে একটু বলে যাই ভজভক্তের কথা 1 বছর আগে প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য প্রতিরূপে পাওয়ার জন্য বৃন্দাবনের ভজভক্তি মা 1 মাস ধরে হবিষ অন্ন গ্রহণ করে মা কাত্যায়নের ব্রত উদযাপন করেছে ভক্তমণ্ডলী মায়েরা মায়েদেরকে বলি মা ঠ্যাংগুলো গুটিয়ে একটু জোরহাত করে বসো একটু জগজননী মাকে দেখে একটু জোরহাত করে বসো 1 মাস ধরে হবিষ অন্ন গ্রহণ করে বালুকাময় কাত্যায়নী মূর্তি নির্মাণ করে এবার মায়ের কাছে মাকে বলছে মা হে মা কাত্যায়নী মহামায়ে জোরহাত করে বসো সবাই হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নভেশ্বরী নন্দগোপসুতে দেবী প্রতিমে গুরুতে বাব সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে শ্রী 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 বিনাশায় সত্যভূতেশ্বরী ওম নমঃ শ্রী গুরুবে নারায়ণে নমস্তুতে শ্রী 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 বিনাশায় সত্যভূতেশ্বরী ওম নমঃ শ্রী গুরুবে নারায়ণে নমস্তুতে ওম নমঃ শ্রী গুরুবে নারায়ণে নমস্তুতে ওম নমঃ শ্রী গুরুবে তারা ওই যমুনায় জলকেলি করতে লাগলো আর এইদিকে প্রাণ বৃন্দাবন তাদের বসনগুলো দিয়ে কদম গাছের ডালে রেখে বাঁশিটি মুখে দিয়েছিল ভজগোপীরা জলকেলি করার পর নিজ যখন বসন দিতে গেল দেখলো একটা বসন নেই এমন সময় এক ব্রজগোপী দেখলো গোবিন্দের প্রতিচ্ছবিটা যমুনার জলে পড়েছে বলছে আই দেখ একজন ব্রজগোপী বলে উঠলেন হে গোবিন্দ তুমি বৃন্দাবনের ব্রজগোপীদের ঘরের দড়ি চুরি করেছ মেঘের ক্রান্তিটাকে চুরি করেছ ব্রজগোপীদের মন চুরি করেছ আজকে তুমি আমাদের বসন চুরি করবে দাও হে গোবিন্দ আমাদের বসনগুলো ফিরে দাও গোবিন্দ বললেন শোনো ব্রজগোপী মা তোমাদের কার কোনটা বসন আমি তো জানি না আমার কাছে এসে বসনগুলো নিয়ে যাও আমরা যাবো কেমন করে আমাদের তো লজ্জা আছে আমাদের আমরা হলাম নারী জাতি আর তুমি হলে পুরুষ মানুষ একটু আগে বললে না মা কাত্যায়নীর কাছে তোমরা চাইছিলে না আমাকে স্বামী রূপে পতি রূপে তা স্বামীর কাছে আসবে পতির কাছে আসবে তো লজ্জা কি ও মা এতক্ষণ ব্রজগোপীরা 1 হাত তুলে লজ্জা নিবারণ করে 1 হাত তুলে ভগবানকে ডাকছিলেন শাস্ত্রে বলেছে 1 হস্ত প্রণমস্ত 1 হস্তৈব পদক্ষিণা ও মা যদি 1 হাত তুলে ভগবানকে ডাকো কিংবা একবার যদি মন্দির পদক্ষেপ করো পূর্বজন্মে যদি কোনো পুণ্য থাকে সেই পুণ্য বিনষ্ট হয়ে যাবে ভগবানকে যদি ডাকতে হয় না 2 হাত তুলে ডাকতে হয় ব্রজগোপীরা এতক্ষণ 1 হাত তুলে ডাকছিল এবার 2 হাত তুলে বলছিলেন হে গোবিন্দ তুমি জানো হে গোবিন্দ আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম না মা 2 হাত তুলুন 2 হাত কেন জানি
ওই দুটি হাত ভগবানের কাছে যতক্ষণ নিজেকে আত্মসমর্পণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই সবাই তুমি হাত তুলে বলো, হে গোবিন্দ তুমি যা করো, 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 তোমার নানা কারণে ভিখারিরা গোবিন্দ তুমি যা করো, হে কারণে ভিখারিরা গোবিন্দ তুমি যা করো, হে নানা কারণে ভিখারিরা এ ধর্মের এক হাত তুলে ভগবানকে ডাকতে নেই, দু হাত তুলে ডাকতে হয়। আর একবার মন্দির প্রদক্ষিণ করতে নেই, তিনবার করে মন্দির প্রদক্ষিণ করতে। এইবার বলে 1 বছর আগে কথা দিয়েছো, এখন তুমি আমাদেরকে এমন ভাবে অপমান করো না। আমরা তোমার দোষ ধরবার জন্য আসিনি। তখন গোবিন্দ বলে যা তোমার আমাদের সিদ্ধা হয়ে মেয়ের অংশক্তা বলে শোনো, তোমাদের সাধনায় আমি তুষ্ট হয়েছি, ভালো, এখন আমি কি করবো? বলে হে গোবিন্দ, আমাদের অনেক দিনের সাথ, আমরা একসঙ্গে একটা নৃত্য করব। তাই গোবিন্দ আমার যোগমায়াকে আশ্রয় করে একটা রাসমঞ্চ তৈরি করবে। কাঞ্চন মনে গণ জননীর মামল রমণী মন্ডল আঞ্জনমণিগণ জননীর মামল রমণী মন্ডলমান আজ মাঝ হয়ে মাঝ মহাবড় কত সম শ্যামল নত মাঝ হয়ে মাঝ মাঝরি মাঝ মহামর কত সম শ্যামল নত মাঝরি মাঝ মহামর কত সম ধনি ধনি অপূর্ব রাস বিহার স্থির বিজুরি সনে চঞ্চল জলধর স্থির বিজুরি সনে চঞ্চল জলধর কত সুন্দর কথা দেখো, কত কত পদমিনী পঞ্চমে গাওয়াত মধুকর ধরি সুদ ভাষ মধুকর বিরত পঞ্চমে পদমিনী গাওয়াত মগধর এইবার প্রাণ গোবিন্দ সঙ্গীদের সঙ্গে নৃত্য শুরু করেছে। ও নাগর তেরে তেরে বলে ধরি না, ও নাগর তেরে তেরে নাগর তেরে তেরে যুদ্ধে যুদ্ধে গতি যাদা সৌদানন্দন যুগে যুগে গতি যাদা সৌদানন্দন। ফুল এনেছেন? ফুল না 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 না, ওখান থেকে ছিঁড়ে নিলেন। এত সুন্দর শোভা ছিলেন কেন? রাসলীলা শুনতে এলে আস্তে আস্তে শাঁখ আনতে হয়, শঙ্করধ্বনি বলতে হয়, উলুধ্বনি বলতে হয়, ফুল দিতে হয়। আর যেতে হবে না বাবা, এখন যদি যান আর এসে বসবেন বলে আমার আর মনে হয় না। এখন যদি শাঁখ আনতে যান এখন আর আসবেন না, অতএব শাঁখ আনতে হবে না, এখন শাঁখ আনতে হবে না, হরিধ্বনি উলুধ্বনি কোনো হতে হবে।
এবার বললো কি একসঙ্গে নৃত্য করছে ও নাগর তেরে তেরে নাগর তেরে झूठे झूठे गोपी मैया यशोदा 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 झूठे गोपी मैया यशोदा वृंदावने रासलीला কইলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ ভক্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী 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 মুখে মুখে নাচে আমার শ্যাম বলো মা মুখে মুখে নাচে আমার শ্যাম বলো মানে মুখে নাচে আমার শ্যাম বলো মানে মুখে মুখে ওইভাবে নাচলে হবে না শোনো শোনো ওইভাবে নাচলে হবে না একে একে নৃত্য করতে হবে যেই না গোপীরা বলেছে একে একে নৃত্য করতে হবে গোবিন্দ মনে মনে চিন্তা করছে না তুমি ভালোই চালাচ্ছি তাহলে হোক নাচছি না এখন যদি একে একে নৃত্য করতে হয় ভেতরে একটু ভয় পেয়েছে বাইরে সাহস করে বলছে ঠিক বলেছে এইভাবে নৃত্য করলে বোঝা যাচ্ছে না কি তালে নাচছো কে বেতালে নাচছো একে একে নৃত্য করো তবে তোমাদের আগে রাধারানী নৃত্য করো বলে কেন মানে রাধারানী হচ্ছে রাজার মেয়ে সে শিকল নৃত্য করতে পারবে না আর আমি হলাম গরু চরণ রাখা সারাদিন তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অটো করে ঘুরে বেড়াবে এটা তার বাইরের কথা আর মনে মনে চিন্তা করছে শোনো মাইমা যে রাধারানী নাচ শিখেছে গুরু ধরে রাধারানী নাচ শিখেছেন গুরু ধরে আর আমি নাচ শিখেছি গরু ধরে গুরু ধরা নাচ আর গরু ধরা নাচ এক হবে আমি ওই গরুর পিঠ ধরে গরুর রেস ধরে কত করে ঘুরে বেড়াই আর রাধারানী গুরুর কাছ থেকে নাচ শিখেছে রাধারানী আগে নাচবেন তার নৃত্যের কলা কৌশল দেখে তারপর আমি নৃত্য করবো এটা তার মনের ভাব আর বাইরে শাস্ত্র বলতে ঠিক তোমাদের রাধারানী আগে নাচবে কেননা সে রাজার মেয়ে বেশিক্ষণ নাচতে পারবে না আর আমি হলাম গরু চরণ রাখা সারাদিন কত করে ঘুরে বেড়াই আলা ধরা পোয়ালিনি মনে মনে ভাবেন তাহলে তাই হবে তাই গোবিন্দ রাধারানীকে নৃত্য আহ্বান করছে সোহাগ চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচত দেখি ধাতা থইয়া থইয়া তিরিগিরি নাচে ঝা ধাতা থইয়া থইয়া তিরিগিরি নাচে বাজে তিরিগিরি নাচে ঝা বাজে তিরিগিরি নাচে ঝা বাজে তিরিগিরি নাচে ঝা বাজে তিরিগিরি নাচে ঝা বাজে তিরিগিরি নাচে শোনো আমি তোমাদেরকে শর্ত দেব সেই শর্ত অনুযায়ী নাচবে তোমার না হবে ভূষণের ধনী না নড়িবে তোমার না হবে ভূষণের ধনী না নড়িবে না হবে ভূষণের ধনী না নড়িবে না হবে ভূষণের ধনী না নড়িবে শোনো ভূষণ মানে কি হয় অলংকার বলে এই যে রাধে তোমার গায়ে যে গয়না আছে সেই গয়নাগুলোর ধনী হবে না না হবে ভূষণের ধনী না নড়িবে না হবে ভূষণের ধনী না নড়িবে এবার দ্রুত গতি চলনে না বাজিবে বলতে এবার দ্রুত গতি চলনে না বাজিবে বলতে গতি চলনে না বাজিবে বলতে এবার দ্রুত গতি চলনে না দেখি এবার দ্রুত গতি চলনে আমার বাসিতে আমি একটা তাল সাধনা করেছি
তালে তোমায় নৃত্য করতে হবে বিষম সংকট কালে বাজাইব বাঁশি 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 বিষম সংকট কালে নাচতে হবে মাকে উঠিয়ে দিন আরেকটু বিষম সংকট কালে বাজাইব বাঁশি বিষম সংকট কালে বাজাইব বাঁশি এত বড় মঞ্চ দেব না এবার ধনুরঙ্কের মাঝে গান মুক্তি করবে এবার ভগবানকে ধনুরঙ্কের মাঝে গান মুক্তি করবে এবার ভগবানকে মাঝে এমন হাত দেখি সখীরা বলছে আমরা যে নৃত্য করবো আমাদের রাধারানী জিতলে কি হবে আর হারলেই তো কি হবে ফলে যদি জিততে পারো কি হবে আর যদি হেরে যাও আর কি হবে হারিলে কারিয়া নেও দেশের তুমি দেশের কাচুরি মানে বক্ষার ছাদন মানে রাধারানীর এই যে বুকের মাঝে যে কাচুরিটা রয়েছে বক্ষার ছাদনই রয়েছে হেরে গেলে কেঁদে নেবে হারিলে কারিয়া নেও দেশের তুমি সখীরা বলছে যদি জিততে পারে আহা জিতিলে তোমার দেব মোহন মুরলী আহা জিতিলে তোমার দেব মোহন রাধে না এবার রাধারানীকে নৃত্য করতে বলেছে রাধারানী এবার নৃত্য করতে চলে যাচ্ছে থমকে ওকে আগে চুপচাপ বসে থাকতে হবে না মা জোর করে ধ্বনি করতে হবে অষ্ট সখীর শিরোমণি ভাই রে অষ্ট চোখের শিরোমণি যাই রে পিয়ারে তুমি আমার শ্যামে বনবের গহরে যাই রে পিয়ারে আমার শঙ্কর বিরোধী শ্যামে বক্ষ বিনাশিনী যাই রে পিয়ারে শ্যামে বক্ষ বিলাসিনী যাই রে পিয়ারে তুমি শ্যামের বক্ষ বিনাশিনী যাই রে পিয়ারে শ্যামের বক্ষ বিলাসিনী যাই রে পিয়ারে থমকে থমকে রাধারানী নৃত্য করছে সময় বলে রাধারে নগর হারিলে সময় বলে রাধারে নগর হারিলে রাধারে নগর হারিলে এখানে রাধারানী তো আছে আপনারাই তো আছেন সময় বলে রাধারে নগর হারিলে সময় বলে রাধারে নগর হারিলে বলে রাধারে নগর হারিলে দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসাবে 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 রাধারানী কি রাধারানী কি রাধারানী কি শ্যামনগর তুমি হেরে গেছো আমি এখনো নৃত্যই করলাম না আমি হেরে গেলাম একদমই নৃত্য কি আর হার জিত হয়
আমি তো ভালো নাচুয়া, আমি নৃত্য করবো বলে ও তুমি নাচবে। এবার গোবিন্দকে নৃত্যাহ্বান করছে, বাঁকা শ্যাম ওহে বাঁকা শ্যাম ওহে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম ওহে বাঁকা শ্যাম ওহে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ঝেনটা ঝেনা কেটা থগুর নাচে ঝান বাজে থগুর নাচে ঝান বাজে থগুর নাচে ঝান বাজে থগুর নাচে ঝান বাজে থগুর নাচে থগুর নাচে থগুর নাচে ঝান। শোনো, এবার গোপীরা বলছে, হে শ্যামনগর, তুমি যেমন আমাদেরকে শর্ত দিয়েছিলে, আমরাও তোমায় শর্ত দেব। তোমার নানরিরে গন্ডমুন্ড নকুরের গলায়, নানরিরে গন্ডমুন্ড নকুরের গলায়, তোমার নানরিরে গন্ডমুন্ড নকুরের গলায়, তোমার নানরিরে গন্ডমুন্ড নকুরের গলায়। আহা নানরিরে নানরিরে গন্ডমালা বুঝিব গলায়, আহা নানরিরে গন্ডমালা বুঝিবে গলায়, তোমার নানরিরে 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 শর্তগুলো শুনে না। তুমি যেমন আমাদেরকে বাঁশিতে তাল দিয়েছিলে, আমরা একটা তাল সাধনা করেছি, সেই তালটির নাম হচ্ছে উদ্ভট তাল। উদ্ভট তালে আরো বলো মানি, উদ্ভট তালে আরো বলো মানি, উদ্ভট তালে যদি আরো বলো মানি, উদ্ভট তালে যদি আরো বলো মানি। কি করবো জানো? তোমার চূড়া বাঁশি, চূড়া বাঁশি, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো পালকাতে, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো পালকাতে, তোমার চূড়া বাঁশি এবার নাচো দেখি, চূড়া বাঁশি নাচো দেখি, চূড়া বাঁশি নাচো দেখি, চূড়া বাঁশি নাচো দেখি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো পালকাতে। ও মা, আর 5 মিনিট বসো। এই তো ধৈর্য 3 ঘন্টা বসে কীর্তন শুনতে পারি। তবে আপনারা এই অধিকার পর্যন্ত বসে আছেন, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন একটু কৃষ্ণ ভক্তি হয়, প্রত্যেকে যেন একটু গুরু ভক্তি হয়, প্রত্যেকে যেন একটু কৃষ্ণ ভক্তি হয়, গুরু ভক্তি হয়। তাই গৌর হরি বল হরি বল। এইবার গোবিন্দ বলছে, শোনো, আমি যে নৃত্য করবো মন ডাকতে হবে তো। ভদ্রকবিরা বলছে, কি আর রাখিব মন, বস্ত্র হরণের দিন তোমার রাঙাচরণে করেছি অল্প, দেখি ঘর বলে থাকে যদি মন হয়। এক কবি এসে বলছে, মিলেছে একরকমই দেহাই রাখলাম কম, দেখবো শ্যামা তোমার গুণ নাচে। কি বলবে চাই যদি দিন শ্যামরাইকে দেব, আমরা হব দাসী, আমরা হব দাসী। যদি দিন যদি জিততে পারো, যদি দিন শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী, যদি দিন শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী। আর যদি হেরে যাও, নইলে কারাগারে থবো। কি বললে? কারাগার মানে কারাগারের কথা শুনে ভয় পেয়েছে, পাবেই তো, সেই তো কংস কারাগারে জন্ম, তোমায় সেই কারাগারে নয়, আমাদের হৃদয় কারাগারে লাগো। আহা নইলে কারাগারে থব দক্ষিণী শুনে হাসি, আহা নইলে এবার নাচো দেখি, নাচো দেখি, নাচত নট পুরুষ। যখন ফুল ছড়ানোর গানটা গাইবো তখন ছড়াবে, যখন গানটা শুনবে, যখন আমি ওই ফুল ছড়ানোর গান গাইবো তখন ছড়াবেন, কেমন? নাচত নট পুরুষ নাচে বাঁকা শ্যাম,
নাচত রত বরষে উলুধ্বনি উলুধ্বনি গোবিন্দ আমার সে তালে সেভাবে নৃত্য করছে কেন? এই অসম্ভব নৃত্য কি করে সম্ভব হচ্ছে? বলছে একটা কাজ কর, গোবিন্দ মা নৃত্য করতে করতে একবার করে রাধারানী বদনটা দেখে চলে আসছে। গোবিন্দ আমার একবার করে নৃত্য করছে, নৃত্য করতে করতে রাধারানী বদনটা দেখে চলে আসছে। রাধারানী নয়নে নয়নে শক্তি সঞ্চার করছে। বদনকে ঢেকে দে, রাধা বদনকে ডাক। যেই না রাধা বদনটা ঢেকেছে, না চলো না তো বর্ষা নাচে বাতাসা নৃত্য করতে করতে রাধা বদনটা তার দর্শন হচ্ছে না। নৃত্যে যেই না ছন্দ বদল হয়েছে, হচ্ছে শ্যামনগর তুমি হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। আসল তত্ত্বটা হলো ভগবান, আসল তত্ত্বটা হচ্ছে ভগবান ভক্তকে চিরদিনের জন্য বড় করেই রাখে। ভগবান ভক্তকে চিরদিন তাই বড় করে রেখেছে। এবার বলছে শোনো, আর নয়, এবার একসঙ্গে নৃত্য করে নি। ও নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে 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 যারা আছে পেছনে মানে না, সবাই মিলে জোর করে হলুদ ধরে হলুদ ধরে সবাই মিলে ও নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে 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 নাগর তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে দুঃখে দুঃখে গোপী লইয়া যশোদা, দুঃখে দুঃখে গোপী লইয়া যশোদা, বৃন্দাবনের শোনা হইলেন হস্তকে বন্ধনে গোপী কন্যা মণ্ডলী, হস্তকে বন্ধনে গোপী কন্যা মণ্ডলী, হস্তকে বন্ধনে গোপী কন্যা মণ্ডলী, হস্তকে বন্ধনে গোপী কন্যা মণ্ডলী। মধ্যে মধ্যে নাচে আমার শ্যামল ওমানি, মধ্যে মধ্যে নাচে আমার শ্যামল ওমানি, মধ্যে মধ্যে নাচে আমার শ্যামল ওমানি, মধ্যে মধ্যে নাচে আমার শ্যামল ওমানি। এভাবে নৃত্য করছে স্বর্গের থেকে দেবতারা, তারা বিমানে চড়ে রাধা গোবিন্দের নৃত্য দর্শন করছে, সুখ নাচছে, সারি নাচছে, বিদ্যাধরীরাও নৃত্য করছে। এবার যাদের কাছে ফুল আছে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। সবাই একটু মাথায় হাত থেকে প্রণাম করুন না। আনন্দে গীত গায় চিত্তবিন হলাম, আনন্দে গীত গায় চিত্তবিন হলাম, আনন্দে গীত গায় চিত্তবিন হলাম, আনন্দে গীত গায় চিত্তবিন হলাম। একসঙ্গে নৃত্য করলো, পরিশ্রম নৃত্য করার পর এবার তারা করলো কি, জলকেলি করলো। রাস বিলাস করে পানি বিলাস, রাস বিলাস করে পানি বিলাস, রাস। তারা এই নৃত্যে পরিশ্রান্ত হয়ে সারা শরীর তাদের ঘেমে গেছে। সখীরা বলল রাধে হে গোবিন্দ
চলো একটু যমুনায় জল মেলি করি। যমুনায় কেউ কোটি অবদেশ, কেউ বড় অবদেশ পর্যন্ত নেমে জল ছোটাছুটি করছে। জল বিষয়ে উঠি সব মছয় শরীর, দেখে মনে হয় যেন বিধু মন্দির যমুনা তীর, যেন বিধু মন্দির যমুনার তীর। আর যেন বিধু মন্দির। বিধু মানে কি? বিধু মানে চাঁদ। দেখে মনে হচ্ছে যমুনার তীরে যেন চাঁদের হাট বসেছে। যেন বিধু মন্দির যমুনা তীর, যেন বিধু মন্দির যমুনার তীর। রাস বিলাস করি পানি বিলাস, রাস বিলাস করি পানি বিলাস, রাস বিলাস করি পানি বিলাস, রাস বিলাস করি পানি বিলাস। সবাই একটু প্রণাম করে নিন। আনন্দে নিরক্ষয়ে অনন্ত দাস, আনন্দে নিরভয়ে অনন্ত দাস, বলি আনন্দে নিরক্ষয়ে অনন্ত দাস। আনন্দে নিরভয়ে অনন্ত দাস। তারা ভিজে বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করে এইবার ফুলের বিছানা বালিশ তৈরি করে দিয়েছেন সখীগণ। প্রথমে রাধা গোবিন্দকে প্রসাদ পাওয়ালেন। রাধা গোবিন্দ প্রসাদ পেলেন, সখীরা প্রসাদ পেলেন, আপনারাও সকলে প্রসাদ পেলেন। এবার রাধা গোবিন্দ আমার শয়নে ভাবে ফুলের বিছানা বালিশ তৈরি করে দিয়েছি। একটু আস্তে আর না কথা বলো না, এবার আর কথা বলো না। রাধা গোবিন্দ আমার এবার শয়নে যাচ্ছে। রাসোজা রোরণে নিকুঞ্জ ভবনে, রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে, এলায় রস ভরে নিবিড়ায় ভরে ও জানো বদনে, শ্যামা গরের করে বলি হাসি করি নিজ যাই হরি, পরিহাস করি নিজে যাই বলি হাসি করি নিজ যাই হরি। পরিহাস করি নিজে যাই হরি। আরে সাহস না হয় মনে তোরা ভিড় করিব না করি হর, দাসে জগন্নাথে ভরে ধীরে ধীরে কম কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কম কথা রায় যেন লাগে না, রায় যেন জাগে না গো শ্যামে যেন জাগে না, আমার রায় যেন জাগে না গো স্বামী যেন জাগে না, রায় যেন জাগে না গো শ্যামে যেন জাগে না, রায় যেন জাগে না গো স্বামী যেন জাগে না। ধীরে ধীরে কম কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কম কথা রায় যেন জাগে না। কাল প্রভাতে জাগাইব আদি যেন জাগে না। কাল প্রভাতে জাগাইব আদি যেন জাগে এই না। ললিতা তোর মুখে কি শোনাই, এই ললিতা তোর মুখে কি ছোট কথায় আসে না, এই ললিতা তোর মুখে কি ছোট কথা আসে না। ধীরে ধীরে কম কথা তাই যেন জাগে না, ধীরে ধীরে